قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يتعلم العلم ثم لا يحدث به كمثل الذي يكنز الكنز ثم لا ينفق منه। কোন ব্যক্তি যদি ইলম অর্জন করে, করার পর যদি ইলম প্রচার না করে, দাওয়াতের কাজ যদি না করে, প্রচার প্রসারের কাজ, তাবলীগের কাজ যদি না করে, সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তি টাকা সঞ্চয় করলো কিন্তু খরচ করে না। এক ব্যক্তি টাকা সঞ্চয় করে, জমা করে, খরচ করে না। নবী বলেন কোন আলেম ইলম শিক্ষা করার পর এটা যদি বিতরণ না করে, সে আলেম ওই ব্যক্তির মতো যে টাকা পয়সা সঞ্চয় করে কিন্তু খরচ করে না। তো উলামায়ে কেরামের দায়িত্ব, তারা যা জানে এটা অন্যকে জানায় দিতে হবে। এখান থেকেও বুঝে আসে তাবলীগের, দাওয়াতের কতটা গুরুত্ব। আল্লাহ আমাদেরকে গুরুত্ব বুঝে দাওয়াতের কাজ করার তৌফিক দান করে। এই গেল 4 নাম্বার কথা। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার বিষয়বস্তু, 3 নাম্বার গেল উদ্দেশ্য, 4 নাম্বার গেল দাওয়াতের গুরুত্ব, 5 নাম্বার দাওয়াতের পদ্ধতি। বলেন দাওয়াতের কি গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নাম্বার পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া। প্রিয় ভাইয়ারা, কিভাবে দাওয়াত দেওয়া? সূরা নাহল 125 নম্বর আয়াত, 14 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে, উত্তম ওয়াজের মাধ্যমে আপনি দাওয়াত দেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আপনি বাতিলদের সাথে উত্তম পন্থায় মোকাবেলা করেন। তাহলে কৌশলে দাওয়াত দেওয়া। বলেন কিভাবে দাওয়াত দেওয়া? 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। নরম ভাষায়, ভাই আসেন আসেন নামাজে আসেন। এই মেয়ে এত বেডের করবেন না, জানতো তা আবার বললেন ভাই আসেন না, 10 মিনিট পরে আসেন, যান 10 মিনিট পরে আবার যাবেন, ভাই চলেন এখন ব্যস্ত আছি, 1 ঘন্টা পরে আসেন। 1 ঘন্টা পরে গিয়ে বলবেন ভাই পায়ে পড়ি, চলেন না নামাজ। এইভাবে নরম ভাষায় দাওয়াত দিতে হবে। আর ঘটনাচক্রে যদি আপনার দাওয়াতে ওই লোকটা নামাজি হয়েই যায়, এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নরম ভাষায় দাওয়াত দেওয়া। সূরা তাহা 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। মুসা নবীকে আল্লাহ বলেন আপনি এবং আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান। ওয়া লা তানিয়া ফি যিকরি, আমার নিদর্শন নিয়ে আপনারা যান, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা 2 জন ফেরাউনের কাছে যান। ফেরাউন নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আপনারা 2 জন ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবেন, নরম ভাষায় দাওয়াত দিবেন। হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে, না হয় ভয় করবে। বলেন তো কোন ভাষায় কথা বলতে বলছে আল্লাহ? তাহলে দাওয়াতের 2 নাম্বার পদ্ধতি নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নম্বর কথা, বলেন কর্কশ ভাষী না হওয়া। বলেন সবাই বলেন কি ভাষী না হওয়া? কর্কশ ভাষী না হওয়া। এখন মনে করেন আমি দাওয়াতের কাজ করতে গিয়ে বললাম, ওলামায়ে কেরাম যদি আমাদের কথা সোজাভাবে মানে ভালো কথা, না মানলে কেমনে মানান যায় আমরা জানি। এটা কি কোনো কথা হইল? হ্যাঁ, মনে করেন কেউ বলল যে আমরা তাদেরকে বলেছি, তারা যদি মানে ভালো কথা, না মানলে কিভাবে মানাবো এই নিয়ম আমগো জানা আছে। তো এটা কি সুন্দর দাওয়াতের ভাষা হলো? এটা দাওয়াতের ভাষা না। কর্কশ ভাষী না হওয়া, কঠিন হৃদয়ের অধিকারী না হওয়া। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লান ফাদ্দু মিন হাওলিক,
সাহাবীগণ আপনার আশেপাশ থেকে সবাই চলে যাইত যদি আপনি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন। তাহলে কর্কশ ভাষী হওয়া যাবে না। যিনি দাওয়াত দিবে দায়ী হবে, দাওয়াতের কাজ যিনি করবে তিনি কর্কশ ভাষী হওয়া যাবে না। এখন গুরুত্বপূর্ণ একটা অংশ, আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে, হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন? প্রশ্ন হতে পারে। কি হতে পারে? প্রশ্ন। এবার আমার সাথে বলেন, বলেন মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন। কে আদেশ করেছেন? এবার বলেন জালেমদের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে সতর্ক বার্তা হিসাবে কঠোর ভাষা প্রয়োগ করা কোরআনেও পাওয়া যায়, হাদিসেও পাওয়া যায়। এই যে হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হুজুর শেষের দিকে ভাষণ দিলেন না করা, তো আপনারা আজকে আমার বয়ানের পরে আল্লাহ জানে যাওয়ার সময় হয়তো বলে ফেলতেন, আচ্ছা আপনি না বললেন নরম ভাষায় দাওয়াত দিতে, হুজুর গরম হইল কেন? করতে পারেন। এজন্য উত্তর শিখে নেন, জালেমের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়া এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। সূরা তাহরিম বলেন কোন সূরা? 9 নম্বর আয়াত। কত নম্বর বলেন? 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। সূরা তাহরিম 9 নম্বর আয়াত। কত পারা? কত পারা? কত নম্বর পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, ওয়াগলুজ আলাইহিম তাদের বিরুদ্ধে কঠোর হন। কি হন? ওয়াগলুজ, কঠোর হন, আলাইহিম তাদের বিরুদ্ধে। তাহলে মুনাফিকদের, তাহলে আমাদের দেশের কোন আলেম যদি মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আর মাজলুমের পক্ষে কঠোর ভাষা ব্যবহার করেন, এটা দোষণীয় না, বরং এই কথাও কোরআন সুন্নায় পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আরো অনেকে যেই ভাবে, যেই পদ্ধতিতে, যে স্টাইলে বয়ান দেয়, দেখি এই স্টাইল হাদিসে আছে কিনা। যদি থাকে আজকের পরে আর কেউ সমালোচনা করবেন না। ইবনে মাজাহ হাদিসের কিতাব 45 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবীজি যখন ভাষণ দিতেন, বলেন কি দিতেন? ইহমাররাত আইনা, নবীর চোখ লাল হয়ে যেত। চোখ কি হইতো? লাল হইতো কেন? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হইতো? তাহলে মিলান, চোখ, আওয়াজ, ওয়াশতাদ্দা গদবুহু, প্রচুর রাগ হয়ে যাইতেন। কি হইতেন? তাহলে এবার মিলান পুরাটা। এখন আমাদের দেশে বিশেষ করে ইবনে শেখুল হাদিস তিনি যখন বক্তব্য দেন, দেখেন একটা কথা হলো আপনি ওনারে দেখতে পারেন না, এটা এক বিষয়। দেখতে পারেন না বলে ওনার কোনো কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, সেই কাজের বিরোধিতা আপনি করতে পারেন না। আসল কথা হলো কি জানেন, আমাদের দেশে একটা নিয়ম হলো, আমি যারে দেখতে পারবো না, হ্যাঁ যদি সুবহানাল্লাহ পড়ে তাও বলবো আপনি সিনটা এত জোরে বললেন কেন? আপনি বায়ের মধ্যে একটু এরকম হওয়া উচিত ছিল, হায়ের মধ্যে আপনি টানটা মনে হয় একটু মাঝারি দিয়ে ফেলছেন, মানে দেখতে পারি না তো এই জন্য আমি কিছু একটা বাইর করতে হইব। তো এটা তো ঠিক না। আসলে এটা কি ঠিক না? এটা ঠিক না। ওই হুজুর বললেন যে অনেকে আপনারা দাড়ি রাখেন না, কিন্তু এটা বুঝেন যে না, দাড়ি রাখা আসলে জরুরি, কিন্তু রাখি না, আমি ইনশাল্লাহ রাখবো, বা আমি দাড়ির বিরুদ্ধে না। কিন্তু কি বললেন, যদি এরকম হয় যে আপনি দাড়ির সমালোচনা করেন, দাড়ি নিয়ে কটূক্তি করেন, তা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তাহলে অনেক ভাই আছে আমাদের, যে ভাইয়ারা দাড়ি রাখতেছে না, কিন্তু ইনশাল্লাহ আমরা আশাবাদী রাখবে, কিন্তু তারা দাড়ির বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে না? দাড়ির বিরুদ্ধে না। তাহলে নবীজি যখন ভাষণ দিতেন, চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগ হইতেন প্রচন্ড। কান্নাহু মুনদিরু জাইশিন,
যেন নবীজি কোনো দলকে সতর্ক করতেন, সতর্ক বার্তা দিতেন, এমনভাবে আল্লাহ রসুল ভাষণ দিতেন। তাহলে আসেন মূল আলোচনা আবার চলে আসি। 5 নাম্বার আলোচনা চলতেছে। দাওয়াতের পদ্ধতি 1, কৌশলে দাওয়াত দেওয়া। 2, নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3, কর্কশ ভাষী না হওয়া। এখানে আবার শিখছি প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে, এটা নিয়ম আছে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 6 নম্বর আলোচনা, দাওয়াতের ফজিলত। যারা নিয়মিত 3টা কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করছে। মানে আরো অনেকগুলা গুণ আছে, এর মধ্যে 3টাও স্পেশাল। মানে এখন শুরু হইলো কি, গরমও হয় আবার ঠান্ডা হয়, বুঝছেন, আবার একটু পরে ঠান্ডা লাগবে।